আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চৌধুরী ভট্টাচার্য ও সাঁতরা বইয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে বিভিন্ন রাইটারের বই আছে। তোমাদের কোন রাইটারের প্রশ্ন উত্তর দরকার অবশ্যই কমেন্ট করে রাইটারের নামটি আমাকে লিখে দিও, ঠিক আছে? তাহলে সেই রাইটারের আমি কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। তো চলো, এখানে আমরা এ দিয়ে দেখে দিচ্ছি যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। দেখো, 1 নম্বর দেখে নাও, ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর কি লিখবে? অপশান এ আম। 2 নম্বরের প্রশ্ন দেখো, কোয়া সার্ভেট মডেলের আবিষ্কারক হলেন? উত্তর হচ্ছে অপশান বি লিখবে ওপারিন। 3 নম্বর দেখে নাও, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে? অপশান এ লিখবে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ শৈষ্টিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে? অপশান বি লিখবে শ্বসন বলা হয়। 5, নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য না? উত্তর লিখবে পটকা। 6 নম্বরের প্রশ্ন, কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? লিখবে অপশন বি ক্যারোলাস লিনিয়াসকে। 7 নম্বরের প্রশ্ন, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? অপশন এ লিখবে কে? হুইটকার। 8 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? অপশন ডি লিখবে কি? গুপ্ত বীজি। নেক্সট চলে আসো আমাদের 10 নম্বরের প্রশ্ন দেখো, মোনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে বিয়োজক। 11 নম্বরের প্রশ্ন দেখো, রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? অপশন এ লিখবে শৈবাল। 12 নম্বরের প্রশ্ন, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? অপশন এ লিখবে ব্রায়োফাইটা। 13 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? লিখবে অপশন সি লিখবে টেরিডোফাইটা। 14 নম্বরের প্রশ্ন, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? লিখবে অপশন সি ব্যক্তবীজী। 15 নম্বরের প্রশ্ন দেখো, নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি? অপশন সি উভয়ই দংশ কোষ রূপে কাজ করে। 16 নম্বরের প্রশ্ন দেখো, রেক্সিয়া ও ম্যারক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? অপশন সি লিখবে ব্রায়োফাইটা। 17 নম্বরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? অপশন ডি লিখবে কোনোটিই নয়। 18 নম্বর প্রশ্ন দেখো, হুইটকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? অপশন সি লিখবে 3। 19 নম্বরের প্রশ্ন, রাজ্য অ্যানিম্যালিয়ার প্রধান পুষ্টি পদ্ধতি হলো? অপশন বি লিখবে হলজয়ী পুষ্টি। নেক্সট চলে আসো 20 নম্বরের প্রশ্ন দেখো, অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ডি 2টি অলিন্দ ও 1টি নিলয়। 21 নম্বরের প্রশ্ন দেখো, মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? লিখবে অপশন বি ম্যামেলিয়া। 22 নম্বরের প্রশ্ন দেখে নাও, কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত, বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো? অপশন এ লিখবে ব্যক্তবীজী। 23 দেখো, নিম্নের কোন জোটটি সঠিক? অপশন সি লিখবে একাইনোডার্মাটা তারামাজ। 24 নম্বরের প্রশ্ন, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? লিখবে অপশন এ ব্রায়োফাইটা। 25 দেখো, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? লিখবে অপশন সি অ্যানিলিডা। 26 নম্বরের প্রশ্ন দেখো, রিক্সিয়া ও মারক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? অপশন সি লিখবে ব্রায়োফাইটা। 27 নম্বরের প্রশ্ন দেখো, তো হুইটকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? অপশন সি লিখবে 3। 28 নম্বরের প্রশ্ন দেখো, মোনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো? অপশন ডি লিখবে বিয়োজক ও রূপান্তরক। ঠিক আছে, এবারে আমরা অপশন বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রতিটি প্রশ্নের 1 এক কথায় উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লিখবে অগাস্তিন পি দ্য ক্যান্ডল।
2 নম্বর প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি? হোমো সেপিয়েন্স। 3 নম্বর দেখো, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? উত্তর হচ্ছে 7টি ধাপ ছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কী লিখবে? এটা একটা অপুষ্প। 5 নম্বর দেখো, কেঁচো কোন পর্বের প্রাণী? লিখবে অ্যানিলিডা। 6 নম্বরের প্রশ্ন দেখো, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? লিখবে স্তন্যপায়ী। 7 নম্বরের প্রশ্ন দেখো, জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? হুইটকার। 8 নম্বরে দেখো, কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। লিখবে তারা মাছ। 9 নম্বর দেখো, একটি অপচিতি বিপাকের নাম লেখো। লিখো শ্বসন। 10 নম্বরের প্রশ্ন, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? লিখবে মাইক্রোবায়োলজি। 11 নম্বরের প্রশ্ন দেখো, প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখবে এরা এককোষী। 2 নম্বর দেখে নাও, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? লিখবে প্ল্যান্টি। 10 নম্বরের প্রশ্ন দেখো, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। লিখবে ক্লোরেল্লা। 14 নম্বরের প্রশ্ন, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? লিখবে ব্যক্তবীজী। 15, রেণু সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? লিখবে ফার্ন। 16 দেখো, একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। লিখবে মসের পাতা থাকে না, এদের পাতার মতো মাইলিপ থাকে। 17 দেখো, নিটাম কোন জাতীয় উদ্ভিদ? লিখবে ব্যক্তবীজী। 18 দেখো, যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদের কি বলে? লিখবে কর্ডাটা। 19 নম্বর প্রশ্ন, কোন পরভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? লিখবে অ্যানিলিডা। 20 নম্বরের প্রশ্ন দেখো, ছিদ্রাল প্রাণী কাদের বলে? লিখবে পরিফেরা। এবার শূন্যস্থান পূরণ করে দেখো, ব্যাকটেরিয়া রাজ্য হলো, উত্তর লিখবে মোনেরা। 2 দেখো, স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত? লিখবে প্ল্যান্টি। 3 নম্বরের প্রশ্ন দেখো, ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল? ভলভক্স। ড্যাশ হাঙর শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? লিখবে কন্ট্রিক্স। 5 নম্বর দেখো, চিংড়ির ড্যাশ পর্বের অন্তর্গত প্রাণী? লিখবে সন্ধিপদ পর্বের। 6 নম্বর দেখো, দেহ রোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী? লিখবে স্তন্যপায়ী। 7 নম্বর দেখো, এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাশ বলে? লিখবে চলন বলে। 8 নম্বরের প্রশ্ন হলো, ড্যাশ হলো প্রথম কোষীয় জীব? লিখবে কোয়াসার্ভেট। 9 নম্বরের প্রশ্ন দেখো, জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে? লিখবে জীব রসায়ন। 10 নম্বরের প্রশ্ন দেখো, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান? লিখবে জয়া। 11 নম্বরের প্রশ্ন দেখো, ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করে না? লিখবে হুইটকার। 12, গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়? লিখবে দ্বিপদ হয়। 13 নম্বর দেখো, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। 14 নম্বরের প্রশ্ন দেখো, এ পি দ্য ক্যান্ডল ড্যাশতে ট্যাক্সোনমির কথাটি প্রথম ব্যবহার করেন? লিখবে থিওরি অফ এলিমেন্টারি বোটানি। চলো এবার আমরা সত্য বা মিথ্যাগুলো দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো, বলেছে যে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, তো এটি হচ্ছে ট্রু। 2 নম্বর দেখো, জড় বংশ বিস্তার করে, তো এটা অবশ্যই ফলস হবে। আচ্ছা 3 নম্বর দেখে নাও, ওপারিন কোয়াসার্ভের মডেলের নামকরণ করেন, এটিও কিন্তু ট্রু হবে। 4 নম্বর দেখে নাও, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, এটি কিন্তু ফলস। 5 দেখে নাও, দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ এবং অপরটি হচ্ছে প্রজাতি, এটা কিন্তু ফলস। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, ইউগ্লিনা মোনেরা রাজ্যের অন্তর্গত, এটি হচ্ছে কিন্তু ফলস অ্যান্সার। 7 নম্বর দেখো, নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, তো এটি কিন্তু ট্রু। 8 নম্বর দেখে নাও, মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের, তো এটিও কিন্তু ট্রু হবে। 9 নম্বর দেখে নাও, সাইওয়াল এক প্রকারের অধিক দুগ্ধ প্রদায়ী গাবি, এটিও ট্রু অ্যান্সার। 10 নম্বর দেখো, থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটিও কিন্তু সত্য। এবারে আমরা নেক্সট দেখে নাও, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। দেখো এখানে প্রথমেটা বলে দেখো, নোটোকর্ড ইজ টু কর্ডাটা ডবল ইজ টু দেখো স্টিমোকর্ড দিয়ে কি দিয়েছে এখানে, এখানে হবে তোমার হেমি কর্ডাটা, কি লিখবে এখানটা হেমি কর্ডাটা।
আবার দেখো 2 নম্বর দেখো ভলবক্স ইস টু থ্যালোফাইটা দিয়ে ডবল ইস টু দিয়ে দেখো রেক্সিয়া, এই শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে তোমরা লিখবে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। ওকে। 3 নম্বর দেখো মেসোগ্লিয়া ইস টু নিডারিয়া ডবল ইস টু দিয়ে দেখো স্পঞ্জিন তন্তু, এখানে শূন্যস্থানে কি লিখে বলতো? এটা পরিফেরা হবে, প রয় হস্যি ফয় একার রয় আকার, পরিফেরা। 4 নম্বর দেখো মাংসল পথ ইস টু মোলাস্কা আর নালী পথ ইস টু কি লিখবে? এটা মুখে বলে দিচ্ছি একাইনোডার্মাটা, মনে থাকবে তো? হয়ে গেল। নেক্সট দেখো বি সদৃশটি বেছে লেখো, এখানে পরিফেরা আছে, রেপটিলিয়া আছে, নিডারিয়া আছে, টিনোফোর, এর মধ্যে সব থেকে আলাদা কোনটা? রেপটিলিয়া। 2 নম্বর দেখো রাইজয়েট, কলিট, ফাইলিট, রাইজোম, এখানে 4টের মধ্যে এটা হচ্ছে বিসদৃশ রাইজোম। 3 নম্বর দেখো অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, নিডারিয়া আর ম্যামেলিয়া, এই 4টের মধ্যে একদম আলাদা হচ্ছে কি? নিডারিয়া। 4 নম্বর দেখো গম, মটর, ধান, ভুট্টা, 4টের মধ্যে কোনটা সঠিক? উত্তর হচ্ছে কিন্তু মটর। হয়ে গেল। নেক্সট দেখো অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। অন্তর্গত মানে এখানে 4টি একটা বিষয়ের অন্তর্গত, যেমন দেখো ব্যক্তজীবী, সাইকাস, পাইনাস এবং নিটাম, এই নিটাম, পাইনাস এবং সাইকাস প্রত্যেকে কিন্তু এই ব্যক্তবীজের অন্তর্গত। 2 নম্বর দেখো ইউগ্লিনা, অ্যামিবা, প্রোটিস্টা, প্যারামিশিয়াম আর প্যারামিশিয়াম, এই গুলোর মধ্যে প্রোটিস্টার অন্তর্গত প্রত্যেকে, ঠিক আছে। দেখো ব্রায়োফাইটা, রাইজয়েট, কলিট এবং ফাইলিট, এর মধ্যে ব্রায়োফাইটা সবকটার অন্তর্গত। হয়ে গেল। এবার বামপক্ষ এবং ডান স্তম্ভ দেখে নেবো। দেখো একটা বলছে যে আমের দ্বিপদ নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। 2 নম্বর দেখো মনেরা হচ্ছে এখানে এরটা হবে ব্যাকটেরিয়া। 3 নম্বর দেখো টেরিডোফাইটা হচ্ছে ইয়েরটা হবে শুশুনি। 4 নম্বর দেখে নাও কন্ড্রিকথিস হচ্ছে অপশন সি লিখবে টর্পেডো। আচ্ছা এবার চলে আসছে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে। দেখো একটা কেঁচো, উত্তর হবে অপশন ই। হাঙরটা হচ্ছে অপশন ডি হবে। গিরগিটি অপশন বি করবে, আর গিনিপিগ হচ্ছে অপশন এ। চলো 3 নম্বর দেখে নাও। 3 নম্বর স্তম্ভ দেখো একটা দেখো পোগো নেটাম অপশন ডি হবে এটা, ব্রায়োফাইটা। 2 নম্বর দেখো স্পাইরোগাইড অপশন সি করবে, অ্যালগি। আর 3 নম্বর দেখো ড্রায়োপটেরিস অপশন ই হবে, টেরিডোফাইটা। 4 নম্বর দেখো নিটাম হচ্ছে অপশন এ, জিমনোস্পাম। তাহলে আজকে এই অবধি থাকলো। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাও। তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের দেখো সিএর দাগের যে 15টা প্রশ্ন রয়েছে এর উত্তরগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।